এই শীতের রাতে পড়াই সময় দেখবেন ডাকডোল বাজে, বাজে কিনা? কিন্তু ওই সমাজে মুসলমান নাই, আছে ইমানদার, এই বলিষ্ঠ ইমানের মুসলমান না কমজোরির মুসলমান? নামাজও পড়লাম, ডাকডোলও বাজাইলাম, দুটা জিনিস কিন্তু একত্র হয় না। হক আর বাতিল এক জায়গায় থাকতে পারে না, আলো আর আধার এক জায়গায় থাকতে পারে না। এই জন্য আগে আপনি যেহেতু নামাজি, আপনাকেই আপনার নিজ থেকে, ঘর থেকে, সমাজ থেকে আপনি অন্যায়, জুলুম এবং অন্ধকার দূর করতে হবে। কি কথা ঠিক কিনা? বাস্তব হলো সত্য। আমরা যারা আজকে নামাজ পড়ি, আমাদের সমাজের ভিতরে আজকে বিভিন্ন ফেতনায় জড়িত হয়ে গেছি। আমরা ফেতনা দূর করতে পারি নাই। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যারা নামাজিদের কাজই হচ্ছে একমাত্র আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার, এগুলো আমাদেরকে দূর করতে হবে। তাহলেই আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। কি কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর বিধান। কয়েক তো পড়বো না, শুধু জুমার দিন পড়বো? আমাদের সমাজে অনেকে আছে খালি জুম্মার নামাজ পড়ি। কোন নামাজ? খালি জুম্মার নামাজ পড়ি। ভাইরা, এই শুক্র আলী নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। আর যখনই আপনি আপনার নামাজটা সঠিক হয়ে যাবে, তখনই আপনার পক্ষে সম্ভব অন্যায়কে পরিহার করার জন্য। আর আপনি নামাজ পড়িয়া যদি অন্যায় অবিচারকে দূর করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই কম বেশ নামাজি। কি বলেন কথা ঠিক কিনা? নামাজিদের উদ্দেশ্যে আমি বলছি। সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার ইবাদত, দাসত্ব, গোলামি করো এবং তাগুতকে পরিহার করো। তাগুত কি, এটা আমাদেরকে বুঝতে হবে। কোরআন শরীফের ব্যাখ্যা, তাফসীর, ইসলামী সাহিত্য ও কোরআনের ব্যাখ্যা হাদিস পড়ে যতটুকু আমরা পেয়েছি যে ইসলাম বিরোধী শক্তি হচ্ছে তাগুত। জোরে কর নাউযুবিল্লাহ। যদিও কাফেরকে অস্বীকার বলা হয়, অস্বীকারীকে কাফের বলা হয়। মিথ্যা বলা, গোপন করা, অস্বীকার করা, এটার নাম হলো কাফের। কিন্তু তাগুতটা একটু ভিন্ন ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইউখরিজুহুম মিনান নূরি ইলায যুলুমাত। তাগুত সম্পর্কে সূরা বাকারার ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন যখন বিদ্রোহ করলো, ইসলামের বিরোধিতা করলো, আমি আগেই বলেছিলাম তাগুত মানে ইসলামের বিরোধী শক্তি। ইসলামী বিরোধী শক্তি হচ্ছে তাগুত। আর আল্লাহ বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি করো আমার, আর সমাজ থেকে তাগুতকে পরিহার করো। আমার ভাইরা, বন্ধুরা, যতদিন পর্যন্ত আমাদের দেশ ও সমাজ থেকে আমরা তাগুতকে পরিহার করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কি বলেন কথা ঠিক কিনা? কারণ তাগুতের একটা অর্থ আছে, অপবিত্র বা নাপাক। যদি বলুন কি? অপবিত্র অথবা নাপাক। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি উজু করে, পবিত্রতা অর্জন করে, সুন্দর পোশাক পরে, পাগড়ি পরে নামাজে দাঁড়াইছেন, কিন্তু আপনি যেখানে নামাজ পড়বেন সেখানে অপবিত্র আছে। আপনি কি আগে নামাজ পড়বেন না অপবিত্র দূর করবেন? জোরে বলুন।
আচ্ছা, অপবিত্র জায়গায় কি সেজদা দেওয়া যাবে, নামাজ পড়া যাবে? তাহলে বলতেছিলাম স্বাধীনতার পরে যারা আমাদের দেশ শাসন করেছে এরা কিসের ভিতরে পড়ছে, এইটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। এই জন্যেই আল্লাহ বারবার আমাদের কাছ থেকে নামাজের মধ্যে ওয়াদা নিয়েছেন, ওমা আনা মিনাল মুশরিকিন। আমরা সকালবেলা পড়ি না, যখন উজু করে মসজিদে আসি, দিনের প্রথমেই বললাম ফজরের সময়, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, নিশ্চয় আমার মুখমণ্ডল তোমার দিকে ফিরাইলাম। কেন ফিরাইছি? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের আধিপত্য একমাত্র কার? জোরে বলুন, একমাত্র আল্লাহ। সেখানে আল্লাহ আমাদের কাছ থেকে, এই মুসল্লিদের কাছ থেকে, নামাজীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, বেনামাজির কাছ থেকে না। আমরা নামাজিরা ওয়াদা করছি, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি আরো ওয়াদা করলাম, শপথ করলাম, আমি মুশরিকদের দলমুক্ত নহি, আমি মুশরিকদেরকে পরিহার করব বা করলাম, এই ওয়াদাই নামাজের ভিতরে করি। কিন্তু নামাজ থেকে যখন বের হয়ে যাই তখন আমাদের ওয়াদা ঠিক থাকে না। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি ভূমিকা ছাড়াই শুরু করেছি, ভূমিকা নেই। সারাদিন নামাজের পরে যখন আমরা ইশারের নামাজ পড়ি, ইশারের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এর পরে বেতেরের নামাজ আছে না? আচ্ছা, বেতেরের নামাজের শেষ রাকাতে তাকবীর দেওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি দোয়া কি পড়ি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া অনেক ব্যাখ্যা আছে, তোমার সাহায্য চাই, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, অনুমিনু বিকা, আমরা তোমাকে বিশ্বাস করি, আমরা তাওয়াক্কালু আলাইকা, আমরা তোমার উপরে ভরসা করি, ইত্যাদি অনেক কথা আছে। শেষের দিকে একটা কথা আছে, অনাখলাউ ওয়া নাতরুকু মাইয়াহজুরুকা, যারা তোমারে মানে না, তোমার আইন মানে না, যারা তোমার বিধান মানে না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম। এই ওয়াদা আমাদের ভিতরে আপনি আমি করছি। কথা বুঝাইতে পারছি? আমার ভাইরা, আমার বন্ধুরা, যতদিন পর্যন্ত নামাজের ওয়াদার সাথে সমাজের ব্যবস্থা আমাদের ঠিক না হবে, ততদিন পর্যন্ত দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়, এবং আমাদের ইবাদত বন্দিগিও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর দেওয়া দিন ইসলাম না, এটা কারো বানানো, কোন মৌলবীর আবিষ্কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদেরকে এই দ্বীনের বিধান দিয়ে অসংখ্য নবীদেরকে আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? আমি সেদিনও বলেছিলাম এক প্রোগ্রামে, যারা ইসলামী জীবন ব্যবস্থাকে নিজেদের জীবনে মানতে পারে নাই, নিজেদের জীবন বিধান হিসেবে ইসলামকে মেনে নিতে পারে নাই, তাদের ইবাদত বন্দিগিও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সুন্দর করে বুঝতে হবে। নামাজীদের বেলায় বলছি, আমি নামাজীদের উদ্দেশ্যে বলছি। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আমরা যারা নামাজি, আমাদের যে দায়িত্ব কর্তব্য আছে, আমাদের সমাজ থেকে তাগুতকে পরিহার করতে হবে। অসংখ্য জায়গায় আল্লাহ তাগুতের ব্যবহারে কথা বলেছেন, আর এই তাগুতের মধ্যে সবচাইতে বড় তাগুত ছিলেন ফেরাউন। কি বলেন, কথা ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন বিদ্রোহ করেছে, সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে, বিদ্রোহ করেছে। তাই তুমি ফেরাউনের কাছে যাইয়া বিপ্লবী কলেমার দাওয়াত দাও, লা ইলাহা। আমরা সরল অর্থটা বুঝছি খুব সুন্দর করে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা বা রাসূল, এটুকু আমরা বুঝছি। কি কথা ঠিক কিনা? এই কালেমার ৯৯টা ব্যাখ্যা আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা একটা ছাড়া ইয়ার বাহিরে আর দায়ী নেই, বুঝি নাই, বোঝার চেষ্টাও করি নেই। কি কথা ঠিক কিনা? লা ইলাহার মানি হচ্ছে সকল তাগুতকে, অপশক্তিকে, বাতিলকে
কুফরি মতবাদকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহকে স্বীকার করে নেওয়াই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো আসলে বুঝিনি। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদের কি বুঝার আমল করা সঠিক পথ দান করুক, বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা 60-70-80 বছর এই দুনিয়ার জীবন পারাইছি, হয়েছে না অনেকেই তো, নাকি কি বলেন, কথা ঠিক কিনা? কদিনের জীবন আমাদের একটু চিন্তা করে দেখি। এই দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ, অসংখ্য নবী রাসূল, এই আগেকার লোকেরা হাজার হাজার বছর বয়স পাইছেন এই দুনিয়ার জমিনে। কি পাইছে না? আমরা 60-70-80-100 বছরের লোক এখানে খুঁজলে পাওয়া যাবে না, যাবে? যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের জিন্দেগি হিসাব করতে হবে। হিসাব ছাড়া কিয়ামতের কঠিন মুসিবতের দিন কোন মানুষ পা জাগাইছে ওই পা রাখার সুযোগ থাকবে না। কি বলেন, কথা ঠিক কিনা? আমি সেদিনও বলেছিলাম, আমার এক ভাই একটা অনুষ্ঠানে অবৈধভাবে টাকা ব্যয় করে অনুষ্ঠান পালন করছে। আমি তাকে বুঝাইতে গিয়ে বলেছিলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ধরবে। এই বলে তুমি কোন পথে আয় করেছো আর কোন পথে হিসাব করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হিসাব করার সময় আমাদের এসেছে। কি বলেন, কথা ঠিক কিনা? এখনই আমাদের সময়, অবহেলা করলে চলবে না। হিসাব করার সময় আমাদের এখন এসেছে। যারা আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ কতটুকু সহি শুদ্ধ হয়, কতটুকু কবুল হয় বা গ্রহণযোগ্য হয়, আমাদের কি চিন্তা করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আমাদের লেনদেন, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, আয় ব্যয় সবকিছু আমাদের মিলাতে হবে। কোন পথে আয় করলাম, কোন পথে ব্যয় করলাম, কি কথা ঠিক কিনা হিসাব মিলাতে হবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পড়ো, তোমার কর্মের রেকর্ড। তোমার দুনিয়ার জীবনে তুমি যা কিছু করেছো, সম্মুখে আগাচোরে, পিছনে সামনে, রেকর্ড হয়েছে না? এগুলো রেকর্ড হয়েছে না? আপনারা আমার জীবনের সব কিছু রেকর্ড হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা পড়ো, তোমার কর্মের রেকর্ড, তুমি তোমার জীবনে যা কিছু করেছো। আমার ভাইরা, আমার বন্ধুরা, হিসাব করে আমাদেরকে যাই কিছু করি হিসাব করে করতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? হিসাবের বাহিরে কিছু করণ যাবে না। আর হিসাব মিলাতে হবে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর দরবার হিসাব দেওয়ার জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার জীবন আমাদের কদিনের। আমি যে বলছিলাম, আগেরকার লোকেরা হাজার হাজার বছর বয়স পাইত এই দুনিয়ার জমিনে। তারা কি দুনিয়াতে আছে? জোরে বলুন, আছে। আমরা আজকে আসি, একদিন থাকবো না, এটা দুনিয়ার নিয়ম। পৃথিবীর ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর বড় বড় শাসক যারা ছিলেন এই দুনিয়ার জমিনে, বাদশাহ জুলকরনাইন একজন ব্যক্তি ছিলেন। এই পৃথিবী শাসন করতেন, এই পৃথিবী শাসন করতেন, তামাম পৃথিবীটা। বাংলাদেশের মতো এতটুকু জায়গা নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর পূর্ব উত্তর কোণের একটা জাতি আছে, যে জাতিটা সম্পর্কে আমাদের কোনো কিছু এখনো জানা নাই। সংখ্যায় পৃথিবীর মানুষের 10 গুণ সংখ্যা। ওই জাতিটার নাম হইল ইয়াজুজ মাজুজ। কি বলেন, কথা ঠিক কিনা? পৃথিবীর শেষ প্রান্তে তারা চলে আসবে। অনেক কথা, আমি সেই দিকে যাব না, বুঝাবার জন্য বলছিলাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সমস্ত এই জাতির শাসক ছিলেন বাদশাহ জুলকরনাইন।
এই পৃথিবীতে 1 থেকে শুরু করে 1600 বছর হায়াত পেয়েছিলেন বাবা। সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা পর্যন্ত 2 বার ভ্রমণ করেছিলেন। জোরে বলুন কয়বার? 2 বার ভ্রমণ করেছিলেন। কিতাবে লেখে একটা ঘোড়া ছিল, তার ঘোড়ার পিঠে চড়ে যখন চাবুক মারতেন, এক একটা পদক্ষেপে বাবা 12,500 মাইল পথ অতিক্রম করতেন। আমার ভাইরা বন্ধুরা, সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত জায়গা পর্যন্ত 2 বার ভ্রমণ করলেন। এই দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত পেয়েছিলেন। এরপরেও এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। পারছে? মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন, মৌত কাসিন কুল্লু নাসিন সারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। শায়ের বলেন, দুনিয়ার মানুষ যতদিন তুমি এই জমিনে হায়াত পাও না কেন, একদিন না একদিন তোমাকে মৃত্যুর শরবত পান করতেই হবে। আর দুনিয়ার যত উঁচু জায়গায় তুমি থাকো না কেন, একদিন না একদিন তোমাকে ওই 3.5 হাত কবরের বাড়ি যেতে হবে। কি বলেন? কথা ঠিক কিনা? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা। এই ফাঁকে আপনারা একটু ওই সামনের জায়গাটা একটু মেহরবানি করে পুরো করে নেবেন। পিছনের যারা আছেন, প্রধান অতিথি আসলে আপনার পিছনের জায়গার শর্ট হবে, একটু সমস্যা হবে। একটু মেহরবানি করে এই জায়গাটা আপনি একটু পূরণ করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ ওয়া। আমার কথাটা বুঝেন নাই? আমি বলছিলাম যে এই জায়গাটা একটু পূরণ করে নেন। প্রধান অতিথি আসলে আরো লোকজন বাহিরে রাস্তায় এদিক সেদিক আছে, তখন আপনাদের একটু সমস্যা হবে। এই জন্য একটু ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাগুতের পথকে পরিহার করতে হবে। ইবাদত বন্দেগী শুদ্ধ করতে হইলে, সঠিক পথ পেতে হলে ঈমানের উপর অটল থাকতে হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর উপরে ঈমান আনে, আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত। আর যারা কাফেরদেরকে অভিভাবক বানায়, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 5ই আগস্টের পরে আগস্টের আগে আমরা অনেক দেখেছি বাংলার জমিনে, দেখছেন না আপনারা? অনেককে আমরা অভিভাবক হিসেবে মেনে নিয়েছি, বানাইছি অভিভাবক। এগুলা পরিহার করতে হবে, এদেরকে পরিত্যাগ করতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব সঠিক পথের সন্ধান পাওয়া। কি বলেন? কথা ঠিক কিনা? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা তোমরা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছো, মনে প্রাণে বাস্তব জীবনে আমি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই, সঠিক পথের সন্ধান দেই। জোরে করে আলহামদুলিল্লাহ। আর যারা তোমরা কুফরির পথ অবলম্বন করেছো, কুফরকে অভিভাবক হিসাবে বানিয়ে নিয়েছো বা মেনে নিয়েছো, আমি তোমাদেরকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যাই। কি বলেন? কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে সুন্দর করে বুঝতে হবে যে আমরা কোন দিকে আছি, কোন পথে যাচ্ছি, কোন পথে চলছি, কোন পথ আমাদেরকে সঠিক পথের সন্ধান দিবে, এটা আমাদেরকে বুঝতে হবে না? কি কথা ঠিক কিনা?
মায়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদের কাছে এই কথাটি স্পষ্ট করে আমি বলতে চাই, আমরা যে ওয়াদা করি ওয়াদার সাথে বাস্তবতার আমাদের মিল থাকতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়াদার সাথে বাস্তবতার যদি মিল না থাকে তাহলে আমরা এতে শর্তের ভিতরে পড়ে যাব। আমরা কিসে পড়ব? শর্তে পড়ব। ওয়াদায় আর কথায় যাদের মিল নাই তাদের অবস্থা কোথায়? অবস্থান কোথায়? মুনাফিক। জোরে বলুন, কোথায়? মুনাফিক। মুনাফিক জীবন যাপন অত্যন্ত যন্ত্রণাময়। এটা আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, যেন আমাদের জিন্দিগি হবে মুমেনের জিন্দিগি। কি কথা ঠিক কিনা? আমার জিন্দিগি কি হবে? মুমেনদের জিন্দিগি হবে। মুনাফিকি জিন্দিগি আমাদের হওয়া পশ্চিম কালো ঠিক হবে। সম্মানিত ভাইয়েরা আমার, মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন। আমরা রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেছেন মুমিনদের বৈশিষ্ট্যের কথা, মুমিনদের গুণের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারাই মুমিন, মুমিনের অধিকার, মুমিনের দাবিদার, যাদের সামনে আল্লাহর কথা বললে আল্লাহর ভয়েতে যাদের দিল কাইফা ওঠে। কি বলেন, কথা ঠিক কিনা? কার ভয়তে দিল কাঁপবো? জোরে বলুন। আল্লাহর ভয়তে দিল কাঁপবে, কিন্তু আমাদের দিল আল্লাহর ভয়তে কাঁপে না, আমাদেরটা কাঁপে শয়তানের ভয়তে। কি বলেন, কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আজ থেকে খুব সম্ভবত 40 বছর আগের কথা। আপনারা দেখেছেন যে বন্দরে একটা সিনেমা হল আছে, নাম আজাদ। জোরে বলুন কি? আমি কই অজাদ। তা রাত 12টার শু দেখে 7-8 জন বন্ধু মহল এই খড়কির রাস্তা দিয়ে এদিকে আসতেছেন। রাত 12টা, 12:30 বাজছে। তো এক এক করে যখন যার বাড়ির সামনে পড়ে এই বাড়িতে ঢুকতো। তো সেই দিনের ডায়লগ ছিল, আমি মরণেও কোনো ভয় পাই না, শুধু তোমাকে হারাতে চাই না। এই ডায়লগ মারতে মারতে বাড়িতে যায়। যখন সবার শেষ একজন পালা, উনি জোরসে ডায়লগ মারতেছে আর বাড়ির দিকে রওনা করছে। ইতিমধ্যেই সুপারির গাছ থেকে পড়ছে একটা বাইল। কি পড়ছে? বাইল পড়ছে। পরে উনি ডরের চোটে জিকির শুরু করছে, লা ইলাহা। আচ্ছা, বাইলের জিকির না আল্লাহর জিকির? কি কয়? আল্লাহর জিকির না বাইলের জিকির? বাইলের জিকির। এতক্ষণ ডায়লগ মারছে, মরণেও ভয় পাই না, তোমাকে হারাতে চাই না। এত বীর পুরুষ যখন বাইল একটা পড়ছে, ডরের চোটে জিকির শুরু করছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আল্লাহর ভয়তে দিল কাঁপে না, শয়তানের ভয়তে কাঁপে, কারণ দিল শক্ত হয়ে গেছে। কথা বোঝেন নাই? হারাম শুয়োর খাইতে খাইতে, আর হারাম শুয়োর আমাদের সমাজে দিব্যমান বর্তমানে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এগুলো আমাদের আত্মাকে, আমাদের কলবকে একেবারে অপবিত্র, নাপাক করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? অর্থাৎ কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ, কোনটা যে পাক কোনটা নাপাক, কোনটা হালাল আর কোনটা হারাম, এইটা বুঝাবার শক্তিও আমাদের হারিয়ে গেছে। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা ঈমানের দাবিদার, মুমিনের দাবিদার। আল্লাহর কথা শুনলে, আল্লাহর ভয়তে যাদের দিল কাইফা ওঠে। কি বলেন, কথা ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। এবং কোরআনের কথা শুনলে, জোরে বলুন, কিসের কথা?
কোরআনের কথা শুনলে আমরা পিছন থেকে ভাগতে চেষ্টা করি, কি কথা ঠিক কিনা? কারণ আমাদের নফস নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ বললেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের কথা শুনলে তাদের ইমানি শক্তি বেড়ে যাবে। কি বলেন, কথা ঠিক কিনা? কিসের শক্তি বাড়বে? ইমানি শক্তি বাড়বে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন পিছন দিকে একটু কথা বলতেছি। ওমর যখন ঈমান গ্রহণ করেন নাই, কি ছিল? জোরে বলুন, কি ছিল? কাফের ছিল। জোরে বলুন, কি ছিল? কাফের ছিল। এত সাহসী, এত শক্তিশালী ছিলেন, সাহসী ছিলেন। আবু জাহেল যখন ঘোষণা করে দিল কে পারবে, জানেন তো কে পারবে? কে পারবে? উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, সবাই হাততালি দিলেন, বললেন তার পক্ষেই সম্ভব। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদের শিরচ্ছেদ করার উলঙ্গ তলোয়ার ঘুরাইতে ঘুরাইতে যখন রওনা করলেন, পথিমধ্যে তার এক বন্ধু যখন জিজ্ঞেস করলেন উমর কোথায় যাচ্ছ এই ভিগ্র মিজাজে? তুমি জানো না? বলে কি? ঘোষণা হয়েছে 200 উট দিবে, সুন্দরী সুন্দরী নারী যাকে পছন্দ করি তাকেই আমারই দিবে, একটা শর্তের বিনিময়, তা হচ্ছে মুহাম্মদের শিরচ্ছেদ করার জন্য। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি বললেন খবরটা মন্দ নয়, গতকাল তোমার বোন ফাতেমার ভগ্নিপতি যখন ঈমান গ্রহণ করেছেন আর তুমি যাচ্ছ মুহাম্মদের শিরচ্ছেদ করতে। এবার ওমর তেলে বাগুনে জ্বলে উঠলো, বলল যদি তাই হয় তাহলে আগে ফয়সালা তাদের সাথে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যদি তাই হয় তাহলে ফয়সালা আগে তাদের সাথে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুইজন ঈমান গ্রহণ করার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআনের প্রশিক্ষণ দিচ্ছিলেন, কোরআনের ট্রেনিং দিচ্ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনে স্পষ্ট বলেছেন যে কথাগুলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা তানজিলা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালকিন দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন। এমন সময় উমর যাইয়া উপস্থিত, তার কানে আওয়াজ আসলো, ভিগ্র মিজাজ, জ্বলন্ত মিজাজ। প্রথমে যাইয়া এই মারপিট শুরু করলেন তার ভগ্নিপতিকে। তফসিরে আশরাফের ভিতরে আমি দেখেছি এমন প্রহার করতেছিলেন রক্তে জমিন পর্যন্ত লাল হয়ে গিয়েছিল। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। তলোয়ারের অপর পিঠ দিয়ে প্রহার করছিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে উমরের আপন বোন ফাতেমা, কি নাম? ফাতেমা আসল দিয়ে চোখের পানি মুছতে মুছতে ভাইয়ের কাছে আসছে। আইসা মাথাটা নোয়া দিছে, ভাই গো ঈমান গ্রহণ করেছি, করে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি অপরাধ হয় তাকে এর বিনিময়ে তুমি যত শাস্তি দিতে চাও শাস্তি দিতে পারো। কিতাবে লেখে একটা শট দিছে বোনরে। উমর এক সময় বলতেছিলেন আমি আমার বোনকে এমন একটা চর দিয়েছিলাম সেদিন আমি বুঝি নাই, না বুঝার কারণে অনেক দূরে যাইয়ে পড়ে গেছে। এরপর বলতেছে এই গর্দান নিচু করে দিলাম, তোমার ইচ্ছা মতো তুমি প্রতিশোধ নাও, কলেমার বদলা নাও। কিসের বদলা? কলেমার বদলা।
ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে পৃথিবীর ইতিহাসে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক ইল্লা আইয়াকুল, ছেড়ে যেতে হয়েছিল, যারা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে দূরে দূর দূরান্তে, তাদের অপরাধ ছিল একটাই, ক্বালু রাব্বুনাল্লাহ। কিসের কারণে? ইমানের জোরে বলুন, কিসের কারণে? ইমানের কারণে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসহাবে উখদুদের কথা আপনারা জানেন। অসংখ্য ইমানদারদেরকে ওই জালিম বাদশা গর্তের ভিতরে ফেলে আগুন জ্বালাইয়া তাদেরকে পোড়াইছিল। কি কথা ঠিক কিনা? অপরাধ কি ছিল? কোরআন শরীফ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটাই অপরাধ ছিল, তারা কি করছে? এক আল্লাহর উপরে ঈমান আনছে। বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। কি বলেন, কথা ঠিক কিনা? এইটাই ছিল তাদের অপরাধ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত কিছু প্রহার করার পরে এরপরে যখন তার বোন ফাতেমা বললেন, ভাই তোমার যত ইচ্ছা প্রতিশোধ নাও কলেমার বিনিময়, কিন্তু কলেমা ছাড়তে পারবো না, জীবনের চাইতে বেশি ভালোবাসি কলেমাকে। কি বলেন, কথা ঠিক কিনা? আমরাও ভালোবাসি, ভোট আইলে কলেমাকে বিক্রি করে দেয় এক কাপ চার বিনিময়, আছে না নাই? এক কাপ চার বিনিময়ে আমাদের কলেমা বিক্রি হয়ে যায়, আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, আমাদের আকীদা বিক্রি হয়ে যায়, আমাদের অন্তর বিক্রি হয়ে যায়, আমাদের ওয়াদা খেলাফ হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আর জীবন চলে গেছে, এরপরে তাদের ওয়াদা ঈমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে উমর জানতে চাইলেন, বোন জীবন দিতে চাচ্ছ কিসের বিনিময়? কি পেয়েছো তোমরা? বোন বললেন, ভাই গো, আর কিছু না, যা পেয়েছি তার চাইতে বেশি পাওয়ার আশা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, মানুষ আশা করতে পারে না। পেয়েছি আল্লাহ এবং তার রাসূলকে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কারে পাইছি? আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া, পৃথিবীর সব কিছুর চাইতে বেশি পাওয়া। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আমরা আল্লাহ রাসূলকে পাইতে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে, যখন কোরআনের আওয়াজ শুনে, কোরআনের কথা শুনে, তখন তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? কি বেড়ে যায়? ঈমানের শক্তি বেড়ে যায়। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং ঈমানদাররা, মুমিনরা একমাত্র সার্বক্ষণ তাওয়াক্কুল করে, ভরসা করে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে, দুনিয়ার আর কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। সবাই জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথাটি বলতেছিলাম, আমাদের সময় খুব কম। আমাদের সময়, এই কম সময়ের ভিতরে আমাদের জীবনকে গুছিয়ে সাজিয়ে নিতে হবে কোরআনের রঙে, ইসলামের রঙে। কি বলেন, কথা ঠিক কিনা? আর ইসলামের রঙে, কোরআনের রঙে যারাই এই জীবনকে সাজিয়ে নিয়েছেন, তারা দুনিয়ায় কামিয়াবি হয়েছেন, আখিরাতেও সফলতা অর্জন করেছেন। কি বলেন, কথা ঠিক কিনা? তারা হচ্ছেন রাসূলের সাথী সাহাবীরা। আমরা কোরআনের সাথী হতে চাই না? কি কথা ঠিক কিনা? আমরা কোরআনের সাথী হতে চাই, কোরআন আমাদের জীবনের সঙ্গী হোক। কি বলেন, কথা ঠিক কিনা?
যতদিন পর্যন্ত মুসলমানদের বুকে কোরআন ছিল ততদিন পর্যন্ত ইহুদিরা মুসলমানদেরকে ভয় পেয়েছে। কিন্তু আজকে যখন মুসলমান কোরআন ছেড়ে দিচ্ছে, এখন মুসলমানরা ইহুদিদেরকে ভয় পায়। কথা উল্টো না? কথা ছিল যে মুসলমানদেরকে ভয় পাবে ইহুদি নাসারারা, কিন্তু আজকে ইহুদি নাসারাদের ভয় পাচ্ছে তামাম দুনিয়ার মুসলমানরা। কি বলেন, কথা ঠিক কিনা? একটাই কারণ, তারা কোরআন ছেড়ে দিয়েছে। আমি মাঝে মধ্যে বলতাম কোরআন হচ্ছে এই পৃথিবীতে টিকে থাকার জন্য একটা দলিল। জোরে বলুন, কি দলিল? আপনার বিশাল বাড়িঘর, দালান কোটা, ঐশ্বর্য আছে, কিন্তু ওই বাড়ি গাড়ির আপনার কোনো দলিল নাই। কি নাই? কোনো দলিল নেই। টুডে টুমোর, আজ না হয় কাল, একদিন না একদিন ওই জমিন নিলাম হয়ে যাবে। আর সরকার যেই কোনো মুহূর্তে পুলিশ বাহিনী দিয়া আপনাকে ওই বাড়ি থেকে বের করে দিতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাচ্ছিলাম, আসুন আমরা যদি কোরআনকে ধারণ করতে পারি, কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থাকে আমরা জীবনে গ্রহণ করতে পারি, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানদেরকে এই জমিন থেকে বিচ্যুতি করার জন্য। কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান কোরআন ছেড়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান দিয়ে এই পৃথিবীতে অসংখ্য নবীদেরকে প্রেরণ করেছেন। কি কথা ঠিক কিনা? আর কি বলেছেন? এই কোরআনের প্রতিটা আইন এবং বিধান দিয়েই এই পৃথিবীটা পরিচালিত হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক রাজার দেশে যদি অন্য রাজার আইন চলে, সেই দেশের অবস্থা কয়টা বাজে? 12টা বাজে। কয়টা বাজে? 12টা বাজে। আমাদের এটা আপনি চিন্তা করেন, এই দেশটা মূলত কার? জোরে বলুন। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের ভিতরে, মালিকাল মুলক। এই মুলকের অধিকার, মুলকের মালিক একমাত্র কে? আল্লাহ। তা আল্লাহ যেই মুলকের মালিক, আল্লাহ যেই বিধান দেওয়ার মালিক, আল্লাহ যেই হুকুম দেওয়ার মালিক, যে আল্লাহ, এই জমিনে অন্য কারো আইন, অন্য কোনো শাসন, অন্য কোনো ব্যবস্থা চলতে পারে? জোরে বলুন, পারে? পারে না। এই যে আল্লাহ নিজেই বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম আমার। আর জমিনে হুকুম চলবে কার? ও আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহ বলেন জমিন আমার, জমিনে খেলাফত চলবে একমাত্র আল্লাহ। আমরা আজ পর্যন্ত পারি নাই, যার কারণেই আমাদের সমাজে, আমাদের জমিনে আজকে ফিতনায় আমরা জড়িত হয়ে গেছি। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের আহ্বান জানাবো, আসুন আমরা কোরআনের পথে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি, কোরআনকে, কোরআনের বিধানকে আমরা মেনে চলি, তাহলেই আমাদের সকল পথগুলো চলতে আমাদের সহজ হবে। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে, কোরআনের বিধান মতে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুক। সবাই জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা যারা নামাজ পড়ি, নামাজীদের কথা আমি বলতে চাই। আমাদের নামাজ কতটুকু অন্যায় কাজ থেকে আমাদেরকে ফিরায়। যতদিন পর্যন্ত একজন নামাজি তার সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন পরিহার করতে না পারবে, বন্ধ করতে না পারবে, ততদিন পর্যন্ত ইবাদত বন্দিগি আমাদের সহিশুদ্ধ হবে। কারণ অপবিত্র আর পবিত্র এই দুইটা এক জায়গায় থাকতে পারে না। সত্য আর মিথ্যা এই দুইটা এক জায়গায় থাকতে পারে না। আলো আর অন্ধকার এই দুইটা এক জায়গায় থাকতে পারে না। এই জন্য আমরা আলো আর আধার, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল আমরা আলাদা করব ইনশাআল্লাহ। তাহলেই আমাদেরকে সঠিক পথে চলা সম্ভব হবে। কি বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পথটা খুব সংকীর্ণ পথ।
এই পথে চলতে গেলে অনেক বাধা বিঘ্ন, অনেক বিপদ আপদ আসছে, আসবে। কি কথা ঠিক কিনা? ইতিহাস খুলে দেখুন আপনি, বর্তমানে পৃথিবীতে যারা কায়েমি স্বার্থ আছে, এই পথটা তারা পছন্দ করবে না। কারণ তাদের সঠিক পথে আপনি চলতে যখন যাবেন, আর হক যখন সমাজে আপনি প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন কায়েমি স্বার্থই আপনার উপরে চড়ে বসবে। কি কথা ঠিক কিনা? আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর পর্যন্ত কত চমৎকার জীবনযাপন করছিলেন। কি ছিলেন? আলামিন, সাদিক, যাদের কাছে, যে লোকদের কাছে যখন ওই বিপ্লবী কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন, আর তারা যখন বুঝতে পেরেছে যে মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, এই কালেমা যদি এই হক যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, হক যদি কায়েম হয়, তাহলে আমাদের কায়েমি স্বার্থ, আমাদের স্বার্থ থাকবে না। যার কারণেই বিরোধিতা করেছিলেন। কি বলেন? কথা ঠিক কিনা? যারা আলামিন বলেছিলেন, সাদিক বলেছিলেন, তারাই কি করলেন? শেষ পর্যন্ত তাকে মারার জন্য, তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিলেন। একটাই কারণ ছিল, সেটা কি? হক এবং বাতিল। হক বাতিলের এই বিশ্ব, হক বাতিলের এই যুদ্ধ, হক বাতিলের এই সংগ্রাম পৃথিবীর শুরু থেকে ছিল, বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলেন? কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। সময় আছে আমাদের এখন। কি বলেন? কথা ঠিক কিনা? সত্য আমাদেরকে আহ্বান করছে, হাত ছানি দিচ্ছে। কেটা? সত্য আমাদেরকে হাত ছানি দিচ্ছে, আহ্বান করছে সত্য। আল্লাহর কোরআনের সেই বাণী অনুযায়ী, যদিও 1500 বছর আগের কথা, যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর কথাই তো সত্য। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ সেদিন বলেছেন 1500 বছর আগে, সত্য সমাগত, অসত্য বিতাড়িত, অসত্যের বিতরণ অবশ্যম্ভাবী আল কোরআন। আস্তে আস্তে আপনি শুনলে হয়তো খুশি হবেন, পৃথিবীর সবচাইতে বেশি সংখ্যক শক্তিশালী দেশ হলো আপনার আমেরিকা। আমেরিকায় বর্তমানে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। কি বলেন? কথা ঠিক কিনা? আমেরিকায় বর্তমানে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত, কলমের দাওয়াত আজকে চলছে। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহর কথা অনুযায়ী ওয়াজাহাকাল বাতিল, বাতিল চিরদিনের জন্য এই জমিন থেকে বিদায় নিবে। সময় আমাদের সামনে আসতেছে। এই সুযোগে আসুন আমরা একটু ভালোভাবে আমাদের জীবনকে এই হকের পথে গড়ার জন্য চেষ্টা করি। কি কথা ঠিক কিনা? রাজি আছি তো ইনশাল্লাহ? এর সাথে সাথে আমরা 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বই, এটা আল্লাহর মহান বিধান। নামাজ পড়ার সাথে সাথে আমাদের সমাজ থেকে অন্ধকার দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কি করতে হবে না? কারা করবে এটা? নামাজিরা করবে। কারা করবে? নামাজিরা করবে। যেমন এক হাদিস শরীফের ভিতরে আছে, মান রামুন করান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবি লিসানি ওয়া মান লাম ইস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা আদআফুল ঈমান। এটা কাদেরকে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নামাজিদেরকে বলছেন। যদি তোমার শক্তি থাকে তুমি হক পথে চলতে থাকো, আর যদি তোমার শক্তি থাকে ওই বাতিলকে প্রতিহত করার জন্যে, পরিহার করার জন্যে, ওই সমাজ থেকে দূর করার জন্যে, এদেরকে বিতাড়িত করার জন্যে তোমার শক্তি থাকে, তুমি হাত দিয়া করো। যদি হাত দিয়া না পারো, কি দিয়া? মুখ দিয়া। যদি মুখ দিয়া না পারো তাহলে কি দিয়া? অন্তর দিয়া। তবে মনে রাখো, এটা তোমার সবচাইতে দুর্বল ইমানের পরিচয়। এখন আমরা তো তাই দেখছি, আমাদের সমাজে অসংখ্য অন্যায়, জুলুম, নির্যাতন, পাপ কাজ চলছে, কিন্তু আমরা বাধা দিতে পারি না, পরিহার করতে পারি না। এতে স্পষ্ট হয় আমাদের ইমানের শক্তি কম না বেশি? ইমানের শক্তি আসলেই কম। এই জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা আমরা নামাজি, আমরা নামাজ পড়ার পাশাপাশি আমাদের সমাজ থেকে আমরা সেই অন্ধকারকে দূর করার চেষ্টা করব, আর নাপাকি দূর করার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত অপবিত্র আর নাপাক দূর করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদত বন্দিগি, রোজা, নামাজ, হজ, যাকাত
কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশে অন্যায় অবিচার চলছে না, এখন কি আছে না, চলছে না? একটা উদাহরণ এই ছোট্ট করে, এই শীতের রাতে পড়াই সময় দেখবেন ডাকডোল বাজে, বাজে কিনা? কিন্তু ওই সমাজে মুসলমান নাই, আছে? ইমানদার এই বলিষ্ঠ ইমানের মুসলমান না কমজোরির মুসলমান? নামাজও পড়লাম, ডাকডোলও বাজাইলাম, দুটা জিনিস কিন্তু একত্র হয় না। হক আর বাতিল এক জায়গায় থাকতে পারে না, আলো আর আধার এক জায়গায় থাকতে পারে না। এই জন্য আগে আপনি যেহেতু নামাজি, আপনাকেই আপনার নিজ থেকে, ঘর থেকে, সমাজ থেকে আপনি অন্যায়, জুলুম এবং অন্ধকার দূর করতে হবে। কি কথা ঠিক কিনা? বাস্তব হলো সত্য, আমরা যারা আজকে নামাজ পড়ি, আমাদের সমাজের ভিতরে আজকে বিভিন্ন ফেতনায় জড়িত হয়ে গেছি। আমরা ফেতনা দূর করতে পারি নাই। কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা যারা নামাজিদের কাজই হচ্ছে একমাত্র আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার এগুলো আমাদেরকে দূর করতে হবে, তাহলেই আমাদের নামাজ গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। কি কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আমরা নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর বিধান। কয়েকটা পড়ব না, শুধু জুমার দিন পড়ব? আমাদের সমাজে অনেকে আছে খালি জুম্মার নামাজ পড়ি। কোন নামাজ? খালি জুম্মার নামাজ পড়ি। ভাইরা, এই শুক্র আলী নামাজ না, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে। আর যখনই আপনি আপনার নামাজটা সঠিক হয়ে যাবে, তখনই আপনার পক্ষে সম্ভব অন্যায়কে পরিহার করার জন্য। আর আপনি নামাজ পড়িয়া যদি অন্যায় অবিচারকে দূর করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ বলা হয়েছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, নিশ্চয়ই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এবং নামাজিদেরকে বলা হয়েছে যে নামাজ দ্বারাই নামাজই অন্যায় কাজকে ফিরাবে। যদি না ফিরায়, তাহলে বুঝতে হবে যে আমার নামাজ গ্রহণযোগ্য নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার জন্য চেষ্টা করব। আর আমাদের অন্যায় যে কাজগুলো আছে আমরা নিজেরা করব না, অন্যদেরকে অন্যায় কাজ করতে আমরা দেব না। এটা আমরা শপথ নিই আজ থেকে। পারবো না? ইনশাআল্লাহ পারবো। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই, তা হচ্ছে যে আমি মাঝে মধ্যে বলি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এক পথ দিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে একটা কুকুর ঘুমাইয়া রইছে। কি ঘুমাইয়া রইছে বাবা? একটা কুকুর ঘুমাইয়া রইছে। ইমাম গাজ্জালী সেখানে দাঁড়িয়ে রইলেন অনেক সময়। অনেক দূর থেকে দেখে একটা লোক আসলো, আইসা বলল, হুজুর আপনি এত বড় বুজুর্গ, এখানে দাঁড়িয়ে রইলেন। কয় বাবা, এই পথের মধ্যে একটা কুকুর ঘুমাইয়া রইছে, আমি যদি এখান দিয়ে পথ অতিক্রম করি, আমার পায়ের আওয়াজে কুকুরের ঘুম নষ্ট হয়ে যাবে। কার ঘুম নষ্ট হবে? কুকুর একটা নির্দিষ্ট জাত। কি কথা ঠিক কিনা? কারণ আছে পৃথিবীর সকল জীব জানোয়ারের মধ্যেই। তার কারণ হচ্ছে কুকুরের সৃষ্টি হয়েছে আপনার শয়তানের থুথু থেকে। কি থেকে? শয়তানের থুতু থেকে। এই জন্যই কুকুর যদি কারো ঘরে প্রবেশ করে, সেই ঘরে আপনার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কুকুরও জানোয়ার, বিড়ালও জানোয়ার, কিন্তু বিড়াল আপনার ল্যাপের মধ্যে শুয়ে থাকলেও আপনার ওই ল্যাপ অপবিত্র হয় না। কি কথা ঠিক কিনা? অপবিত্র হয় না। তা আমার প্রশ্ন ছিল, এখানে একটা জীব জানোয়ার, নিকৃষ্ট জীব কুকুর, এই কুকুরের হক নষ্ট হইবে, এই জন্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ পথ অতিক্রম করে নাই। বলছেন যে আমি যদি এখান দিয়ে পথ অতিক্রম করি, পায়ের আওয়াজে এই ঘুম নষ্ট হয়ে যাবে, আর কিয়ামতের দিন এই কুকুরের ঘুম নষ্ট হওয়ার কারণে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা?
তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা যে আমাদের সমাজে আমাদের সন্তানদের, আমাদের নাতিপুতিদের বিয়ে শাদিতে 21 নারী বলে 21টা। 21 নারী পাইলেন কই আপনি? কি নারী 21টা? তাহলে কই পেলেন 21? কে আবিষ্কার করলো 21 নারী? মুসলমানিতে ডেক্সেট বাজাইয়া এই তামাম এলাকার মানুষের ঘুম নষ্ট করেন। আল্লাহর কসম করে বলি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন এই জন্য, এই মানুষের হক নষ্ট করার জন্য আল্লাহর কাঠগড়ে আপনাকে দাঁড়াতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? একদিন উদাত্ত আহ্বান জানাচ্ছি, এটা আপনারা করবেন না ইনশাল্লাহ? পারবেন না? পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেই ব্যক্তি ফজরের আজানের পরে নামাজ দের জন্য অজু করে মসজিদের দিকে রওনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে ইমানের ঝান্টা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানের ঝান্টা দিয়ে দেয়। আর যেই ব্যক্তির এই দুনিয়ার জীবনে ইমানের ঝান্টা থাকবে, হাসরের ময়দানে ওই ব্যক্তিরে আল্লাহ জাহান্নামে নিবে। জোরে বলুন, কি জাহান্নামে নিবে? এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর অন্যায়কে পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। এইটা আমাদের ওয়াদা। আমরা আমাদের মধ্যে ওয়াদা করি, আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নেন। আমরা ছোটবেলা পড়েছি আহকামিহি ও আরকানিহি, পড়ছি না কালেমার মধ্যে? এখানে ওয়াদা করছি আমরা তোমার সকল বিধান, তোমার সকল হুকুম মেনে নিলাম, কিন্তু আপনি শুধু নামাজটুকুনই পড়েন আর বাকি আল্লাহর হুকুমগুলো আমরা পরিহার করে চলছি। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর সকল হুকুম, সকল বিধান আমাদেরকে মেনে নিতে হবে। নামাজের পাশাপাশি যতদিন পর্যন্ত আমাদের নামাজ আর সমাজ একত্রিত না হবে, এক না হবে, সমাজের লগে নামাজের লগে সমাজের মিল না হবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের কোনো পরিবর্তন হওয়া সম্ভব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দিগি, 23 বছরটাই ধরেন আপনি। 40 বছর আগে 23 বছরের ধরুন 10 বছর আর 13 বছর, অত্যন্ত চমৎকারভাবে তার জিন্দিগিটা কিভাবে গোছাইছিলেন সাহাবীদেরকে নিয়ে। জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলকে, আমরা যেন সঠিক পথে আমাদের জীবন যাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুক। বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।